পরিবেশ সমীক্ষা। এবার আপনাদেরকে দেখাবো কাকে এগিয়ে রাখছে, গেরুয়া ঝড় আসতে চলেছে নাকি ঘাসফুল। আসুন আপনাদের দেখাই। জেভিসির বুথ ফেরত সমীক্ষা, বিজেপি পেতে পারে 138 থেকে 159, তৃণমূল কংগ্রেস পেতে পারে 131 থেকে 152। একেবারে বলা যেতে পারে যে নেক টু নেক ফাইট, 138 থেকে 159, 131 থেকে 152, একেবারে নেক টু নেক ফাইট, মানে 50-50 চান্স, মানে কে সরকার গড়বে তারপরে কি হবে। কারণ জেতার পরেও, ভোটের রেজাল্ট বেরোনোর পরেও তো অনেক হিসেব নিকেশ, অনেক সমীক্ষা থাকে। আমরা অন্য রাজ্য থেকে দেখেছি যে সেখানে অনেক রকম পন্থা থাকে, অনেক রকম বিষয় থাকে, সেগুলোও কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমি প্রভাত বাবুর কাছে যাই। প্রভাত বাবু কি যেন বলছিলেন একটা, আমরা পাইনি 18টা হর্স ট্রেডিং, যেটা আপনি বলতে চাইছেন আমি ওটা ক্লিয়ার করে দিলাম। আজকে কংগ্রেস শূন্য হয়েছে আপনাদের হর্স ট্রেডিং এর জন্য। যদি এরকম রেজাল্ট হয় তখন হর্স ট্রেডিংটা হয়ে যাবে। বেশ, আমি প্রভাত বাবুর কাছে যাই। প্রভাত বাবু, পুরো আটাচি নিয়ে বেরিয়ে যাবে। এই যে ভাতা, এত সংখ্যক টিচাররা রাস্তায় বসেছিলেন, ডাক্তাররা রাস্তায় বসেছিলেন, শিক্ষা স্বাস্থ্য যদি রাস্তায় বসে থাকে, মানুষ তাহলে কি করবে? শিল্প কোথায়? চপ শিল্প কি ভবিষ্যৎ রাজ্যের? বলছি প্রথম তো শিল্প কি ভবিষ্যৎ? চা ঘুগনি বেচে কি মানুষ তাহলে পেট ভরাবে? প্রথম তো 34 বছরে যে বামপন্থীরা যা করে গেছে, তারপরে 15 বছর চলে গেছে, তারপরে 15 বছর চলে গেছে, 34 বছরের ঘাস শুকিয়ে গেছে। 34 বছরকে 15 বছরে পরিষ্কার আমরা করছি, আগামী দিনও আমরা পরিষ্কার করব। একটা ওইটা কথা আছে। সেকেন্ড কথাটা হচ্ছে যে মেন পয়েন্ট, এই যে 5 লক্ষ কোটি টাকা বকেয়া, এটা যদি আমরা পাই তো আমরা রোজগার মানে এই যে 34 বছরের কথা আপনি বলছেন, তাহলে আপনাদেরও কি সেটা পরিষ্কার করতে আরো কত? না, বামপন্থীরা তো শেষ করে চলে গেছে বাংলাকে, সোনার বাংলাকে বামপন্থীরা শেষ করে চলে গেছে। শিল্প বাণিজ্য সব কিছু শেষ করে ওরা জলাঞ্জলি দিয়ে চলে গেছে। এবার আমাদের ভাজপা এসছে, এনডিএ গভর্নমেন্ট এসছে, খুব ভালো, বড় বড় কথা, বড় বড় জুমলা, বড় বড় ব্যাপার। কিন্তু এই যে বলছেন না, ইনি মহারাষ্ট্র এগিয়ে আছেন, 4 তারিখ আসতে, ঠিক আছে বাবু, ঠিক আছে, আসবো একদম। তবে আপনাদের ঋণের বোঝা একটা বড় ব্যাপার, আপনারা কিন্তু বামফ্রন্টকেও হারিয়ে দিয়েছেন। তারা বলছি, আমি বলে দিচ্ছি। এবার যে বলছেন মহারাষ্ট্র ভালো জিডিপি হচ্ছে, উত্তরপ্রদেশ ভালো জিডিপি হচ্ছে, ওখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, ওরা পুরো ফান্ডটা পাচ্ছে, ওরা বকেয়াটা পাচ্ছে। কারণ কাজের হিসাব, কেন কি, যেহেতু বিজেপি গভর্নমেন্ট আছে, কিন্তু বাংলাকে তো মানে বলে না ছাগলের 3 নম্বর বাচ্চা, কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, বলছেন, শুনে নিন, আমার শুনে নিন। তো বাংলাকে ছাগলের 3 নম্বর বাচ্চা করে দেওয়া হয়েছে। তো এইরকম চলে না। আপনি আসুন না, আপনি যার যা বকেয়া দিন না, তারপরে কথা বললে হিসাব দিয়েছি আমরা। না, হিসাব করা হয় না, হিসাব করা হয় না। আমি অভিজিৎ বাবু আসছি। আমি প্রভাত বাবু একটা ছোট্ট প্রশ্ন করি। আমি কথাটা বলতে চাইছিলাম না, যে হর্স ট্রেডিং আপনি যে কথাটা বললেন, একদম মানে কি আপনার দলের বিধায়করা বিক্রি হয়ে যেতে পারে? না, এই কথাটা না, আমি ওটা বলছি না। না, আমি ওটা বলছি না। এই যে লাস্ট এই যে ট্রেনটা আসছে না, একদম খুব ক্লোজ ফাইট, আপনি বলেন না 50-50, তখন হর্স ট্রেডিং হবে। তো আমাদের ভাজপা মিত্ররা আটাচি নিয়ে বেরিয়ে যাবে, ইডি সিবিআইকে অন করে দেবে, কাকে করবে, আইটিকে, আরে কথাগুলো শুনেন বাবা, আইটিকে বার করে দেবেন, ইলেকশন কমিশন কিছু রিপোলিং আবার করিয়ে দেবে, এইসব করে একটা মানে এরা হর্স ট্রেডিং দিকে যাবে। এটা অন্য অন্য স্টেটে হয়েছে, গোয়াতে হয়েছিল, অন্য অন্য স্টেটে হয়, তার জন্য এরা 18টা রাজ্য। তার মানে কি এবার বাংলাতে সেরকম কোনো ছবি? আমি আসবো, তার আগে পিপলস পোলের হিসেব কি বলছে একটু দেখাই। আরো একটা এক্সিট পোলের হিসেব কি বলছে, পিপলস পোল কি বলছে, কাকে এগিয়ে রাখছে, গেরুয়া ঝড়ের ইঙ্গিত নাকি ঘাস ফুল ফুটবে? আসুন আপনাদেরকে দেখাই। পিপলস পোল বলছে বিজেপি পেতে পারে 177 থেকে 187, তৃণমূল পেতে পারে 90 থেকে 110। অর্থাৎ গেরুয়া ঝড়ের একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে, মানে রাজ্যে পরিবর্তন আসতে চলেছে, যে ইঙ্গিত বলছে গেরুয়া ঝড়ের ইঙ্গিত। পিপলস পোল, বুথ ফেরত সমীক্ষা, আসল ফলাফল জানা যাবে 4 মে। তার আগে বুথ ফেরত সমীক্ষা কিন্তু এগিয়ে রাখছে বিজেপিকে। অভিজিৎ বাবু, কেন মনে হচ্ছে বলুন তো মানুষ আপনাদের এগিয়ে রাখছে? কারণটা কি? তৃণমূলেরকে ভোট দেবে না বলে বিকল্প, নাকি সত্যি আপনারা মানুষের কাছে পৌঁছতে পারলেন? মাছ ভাত খেতে পারবো তো আমরা যদি সত্যি সত্যি এই ফলাফলগুলোর যদি সত্যি হয়। আমি আপনাকে বলছি, 2014 সাল, আজকে 2026 সাল, এই যে 3বার ভারতবর্ষে কেন নরেন্দ্র মোদীর সরকার আছে?
আরে ভারতবর্ষের মানুষ তো বোকা নয়, তারা তো দেখেছে তো। আর পশ্চিমবঙ্গের বাঙালি তারা তো আরও চালাক, তারা দেখেছে তো যে আমাদের ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষ ছেড়ে দিন, উত্তরপ্রদেশের সেকেন্ড টার্মে কোনো চিফ মিনিস্টার হচ্ছে, এটা প্রথম ইতিহাস। উত্তরপ্রদেশে আজ পর্যন্ত কেউ সেকেন্ড টার্ম চিফ মিনিস্টার হতে পারেনি, যোগী আদিত্যনাথ সেটাকে করেছেন। আরে মানুষ তো বোকা নয়, মানুষ তো সব দেখেছে ভারতীয় জনতা পার্টি কি করতে পারে না পারে। উত্তরপ্রদেশ, বেশ, আপনি যোগী আদিত্যনাথের কথা বললেন, পশ্চিমবঙ্গে যদি আপনারা ক্ষমতায় আসেন মুখ্যমন্ত্রী কে হবে? দেখুন সেটা তো এখনো ডিক্লেয়ার করেনি পার্টির থেকে। করেছে কি? অফিসিয়ালি তো ডিক্লেয়ার করেনি। কোনো চিন্তা করবেন না, খুব ভালো ব্যক্তি আসবেন যিনি পশ্চিমবঙ্গের জিডিপিকে 6 নাম্বার থেকে 2 নাম্বার 1 নাম্বারে নিয়ে যাবে। দ্বিতীয় কথা, মাছের প্রসঙ্গ বললেন তো, আমি আগের দিনও যে উত্তরটা আপনাকে দিয়েছি আবারও দিচ্ছি। ত্রিপুরাতে আমাদের সরকার আছে, মাছ কি বন্ধ হয়েছে? আসামে আমাদের সরকার আছে, মাছ কি বন্ধ হয়েছে? আপনি ছেড়ে দিন। আবারও আপনাকে এবার এক মিনিট আমি আপনাকে মনে বলছি, করেন যে এত সংখ্যক সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট আপনাদের দিকে যাবে? আপনারা আশাবাদী? আপনারা বিশ্বাস করেন এটা? জাতীয়তাবাদী মুসলিম অবশ্যই আমাদের দিকে আছে, এতে কোনো প্রশ্ন নেই। যে মুসলমানরা মনে করে ভারতবর্ষ তাদেরই দেশ, তারা এই ভারতবর্ষকে না পাক বলে 47 সালে বা অন্যান্য সময় বেরিয়ে যায়নি, তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, এতে কোনো সন্দেহ নেই। আর বাকি অন্যান্য মুসলিম, দেখুন আপনাদের মাধ্যমে আমি তাদেরকে একটাই বার্তা দেব যে দেখুন গত 70-80 বছর ধরে আপনাদের এই অবস্থাটা কারা করে রেখেছে। আমি ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি। রেশনের চাল হিন্দুকে দেওয়া হয় না, মুসলমানকে দেওয়া হয়, যেটা সেন্ট্রাল থেকে 80 কোটি মানুষকে দেওয়া হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী গৃহ আবাস যোজনায় কোন হিন্দুর বাড়ি হচ্ছে, কোন মুসলমানের বাড়ি হচ্ছে, সেটা কি বাইরে লেখা থাকে? লেখা থাকে না। সাচ্চার কমিটি 2009 সালে রিপোর্টে বলেছিল সব থেকে বেশি উন্নয়ন হয়েছে গুজরাটে, তখন চিফ মিনিস্টার ছিল নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির উনি। আমি মুসলমান সমাজকে এই কথাটাই বলবো যে আপনারা চোখ খুলুন, কে আপনাদেরকে ভোট ব্যাংকে ইউজ করছে দেখুন আপনারা। প্রভাত বাবু, আপনাদের কাছে সেই প্রশ্নটা যাচ্ছে, মানে এতদিন ধরে এই যে ভোট ব্যাংক হিসেবে আপনারা যাদেরকে বলা হলো, তারা আজকে নিজেরাই, হুমায়ুন কবির বারবার করে বলছেন যে মুসলমানদের জন্য কিছু ভাবা হয়নি, শুধু ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হয়েছে। আমি বলছি বা আমরা বলছি না, হুমায়ুন কবির বলেছেন, আমি সেই কথাটাই আপনার কাছে বললাম। নওশাদ সিদ্দিকী একই কথা বলছেন। আপনাদের দলের তিনি একজন এমএলএ ছিলেন, তিনি ভোটের আগে বেরিয়ে গিয়ে একটা নতুন দল খুললেন, তিনি এটা বললেন। তাহলে কি আপনাদের ভোট ব্যাংক এবার নড়ে যাচ্ছে, সংখ্যালঘু ভোট ব্যাংক? না, কখনো নড়ে যায়নি। ইনি এখন বলছেন মুসলমানরা এনার সঙ্গে আছে। আর শুভেন্দু বাবু সকাল উঠার সময় থেকে নিয়ে রাত্রি ঘুমানো অবধি মুসলমান हमको ভোট नहीं चाहिए, মুসলমান কা ভোট नहीं चाहिए, মুসলমান কা ভোট नहीं चाहिए। এই যে দুটোর মধ্যে ডিফারেন্স কেন হচ্ছে আমি বুঝতে পারছি। মুখপাত্র কিছু কথা বলছেন, আইনাদের মহান নেতা কিছু কথা বলছেন, কিন্তু আমরা কোনোদিন বলিনি আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সব ভাই ভাই। কেন এটা জয় বাংলা যে মুসলমান বা হিন্দুরা স্লোগান দেয়, তারা আর কেউ কথাগুলো যাই হোক না কেন পরের রাষ্ট্রের একটা স্লোগান, জয় বাংলা বলে ভুলিয়ে দেওয়া যাবে না। আর ওটা জয় বাংলাদেশের বাংলা বলে স্লোগান। কোনো মুসলমান হিন্দু হয় না। না, একদম হয়। জয় ইউপি আমরা বলি কেন? একদম হয়। জয় বিহার কেন বলি? জয় বাংলা স্লোগানটাই বাংলাদেশের স্লোগান। না, আরে আমি উত্তর পরিবারের এটা ছেলে, ভুলিয়ে দিলে চলবে না। আপনার তো অমিত মালভী কি বলেছেন কি বাংলা বলে কোনো ল্যাঙ্গুয়েজ নেই? 4 তারিখ কি পুরোটা ধরনের পরিষ্কার কথা? হয়ে যাবে। আমি জয়ন্ত বাবুর কাছে যাই। বাংলা বলে কোনো ল্যাঙ্গুয়েজ নেই? মানে আমরা কি আরে হিন্দু সমস্ত ল্যাঙ্গুয়েজ মুসলমান সংস্কৃতির থেকে দ্বন্দ্ব বেরিয়েছে। শুনবো? জয় বাংলা বলে কোনো নাকি খারাপ অর্থ রাজ্যের নাই। শিল্প আলোচনা শুনবো, রাজ্যের ভবিষ্যৎ শুনবো, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা না না, পরিকাঠামো শুনবো? পশ্চিমবঙ্গে এই হিন্দু মুসলিম বিষয়টা দ্বন্দ্ব বলবেন কিনা সেটা ভিন্ন প্রশ্ন।